বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিরাট মর্যাদা দিয়েছেন। দুনিয়ার সমস্ত মুসলমান, সমস্ত মুত্তাকি, সমস্ত পরহেজগার, সমস্ত পীর আউলিয়াদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বিশ্ব নবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নবীজির একজন সাহাবীর মূল্য অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কত মর্তবা দিয়েছেন। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর সাহাবায়ে কেরামদেরকে নিজের পক্ষ থেকে সালাম বিনিময় করেছেন, সালাম দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম এত মর্তবার অধিকারী, দুনিয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কোন বান্দা কিয়ামত পর্যন্ত নবীর সাহাবী হতে। আমার ভাইয়েরা, দেশের যত মন্ত্রী আছে, মেম্বার হোক, কমিশনার হোক, 5 বছর পর পর ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে মানুষ সংসদ হতে পারবে, সাংসদ হতে পারবে, মেম্বার হয়, চেয়ারম্যান হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম তারা ভোটের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে নয়, বরং আমি আল্লাহ পাক কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আমার নবীর জন্য 1 লক্ষাধিক সাহাবী নির্বাচিত করেছি। সাহাবায়ে কেরামদেরকে নির্বাচিত করেছেন, সিলেকশন করেছেন কে? একটু জোরে বলেন। সূরা ফাতির 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার কোটি কোটি ইবাদ, কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আমার নবীর জন্য সাহাবায়ে কেরামদেরকে বাছাই করেছি, সিলেকশন করেছি। ইলেকশন নয়, নির্বাচন নয়, সিলেকশনের মাধ্যমে নবীর সাহাবী মনোনীত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ইলেকশনের মধ্যে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, গলত হতে পারে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক যে সিলেকশন করেছেন, নির্বাচিত করেছেন, সেখানে কি কোনো গলতি হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো ভুল হতে পারে? আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বান্দাদের উপরে সাহাবায়ে কেরামদের মর্তবা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, সাহাবায়ে কেরাম হচ্ছে এই দুনিয়ার শ্রেষ্ঠ নবীর উম্মত। দুনিয়ার সমস্ত বান্দাদের ভিতরে সাহাবায়ে কেরামদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেশন করলেন, নিজে সার্টিফিকেট দিলেন। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ওই সমস্ত বান্দাদের ভিতরে শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের উপরে সাহাবায়ে কেরামদের মধ্যে মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রা উম্মাহ, সাহাবায়ে
সাহাবায়ে কেরাম হচ্ছে সমস্ত বান্দাদের উপরে শ্রেষ্ঠ মর্তবার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের একটি আয়াত, সূরা তাওবার 20 নম্বর আয়াত, সাহাবায়ে কেরামদের এত মর্তবা হওয়ার কারণ কি? কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটি কারণে সাহাবায়ে কেরামদের মর্যাদা সারা দুনিয়ার সমস্ত বান্দাদের উপরে, সমস্ত আউলিয়া কেরামদের উপরে, সমস্ত বান্দার উপরে সাহাবায়ে কেরামদের মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? তিনটি কারণে। এক নম্বর, সাহাবায়ে কেরাম তারা পড়েছেন আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর তাওহীদের প্রতি, রাসূলের রিসালাতের প্রতি স্বীকৃতি দিয়েছেন। তারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা, সাউন্ড একটু বাড়াই দেন না ভাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা ঈমান এনেছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি। তখন কি মুমিন বেশি ছিল না কম? ঈমান আনলেই কাফির বেঈমানেরা মুসলমানদের উপর নির্যাতন করেছে, প্রকাশ্য আযান দিতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন দুর্দিন কালে, এমন ইসলামের সংকট মুহূর্তে সাহাবায়ে কেরাম কারু পরোয়া না করে, আত্মীয় স্বজনের পরোয়া না করে, নিজের বাড়ি গাড়ির পরোয়া না করে, সম্পত্তির পরোয়া না করে সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রাসূল পাকের প্রতি ঈমান অনায়ন করেছেন। এই জন্য এক নম্বর সাহাবায়ে কেরামদের মর্যাদা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, ঈমান অনায়ন করার পরে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ত্যাগ করে, মক্কা শরীফ ত্যাগ করে, সবটুকুন ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে নবীর সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাজারু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হিজরত করেছে। তিন নম্বর, মদিনা শরীফ হিজরত করার পরে নবীর সাহাবায়ে কেরাম নিজের জানের পরোয়া করেন নাই, নিজের মাল সম্পদের পরোয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন তারা ঈমান এনেছে, তারা হিজরত করেছে এবং তারা ইসলামের জন্য নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করেছে। এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ পাকের দরবারে পৃথিবীর সবচেয়ে বড় মর্তবা হয়েছে নবীর সাহাবায়ে কেরামদের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সফলকাম ব্যক্তি যদি দেখতে চাও, সাহাবায়ে কেরাম, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন সফলকাম মুমিন, সাকসেসফুল মুমিন। আল্লাহ পাক দুনিয়ার সবচাইতে মর্তবা দিয়েছেন তিনটি কারণে। ঈমান আনার পর সাহাবায়ে কেরাম হিজরত করেছেন আর জিহাদ করেছেন। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম
ইমানকে তাজা করার জন্য, সুন্নিয়তকে তাজা করার জন্য, জিহাদের জন্য। আমার ভাইয়েরা, এই ইসলামকে দুনিয়ার সুদূর পাশে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলছেন, সাহাবায়ে কেরাম এমন সাহাবায়ে কেরাম, তারা ঈমান আনলেন, হিজরত করলেন এবং জিহাদ করলেন। আবার আনসারী সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, তাদেরকে নিজের জায়গা করে দিয়েছেন। দুইজন স্ত্রী থাকলে একজন স্ত্রীকে তালাক দিয়া আরেকজন সাহাবীকে বিয়ে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রতি তাদের কি অবদান! সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ, তারা হচ্ছেন ঈমানের মডেল। ঈমানের কি মডেল? 2019 সালে আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলে যায়, তখন আমরা হতে পারবো মুমিন। আর যদি সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমাদের ঈমানের যদি কোনো মিল না হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমরা কালিমা পড়েও মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরাম 20 তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে নূরের নবী মেনেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে শ্রদ্ধা করেছেন নিজের জানের চাইতে সবচাইতে বেশি। এই জন্য 2019 সালের কোন বান্দা যদি প্রকৃত মুমিন হতে চায়, তার ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন ঈমানের মডেল। একটু জোরে বলেন ঈমানের। এই ফতোয়া আমাদের নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো, তাদের মতো ঈমান যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাহলে ঈমানের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঈমানের মডেল কারা? আরেকটু জোরে বলেন ঈমানের মডেল কারা? সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলে পরে সম্মানার্থে কিয়াম করতেন। এই জন্য আমরাও কিয়াম করি। সাহাবায়ে কেরাম যেভাবে করে নবীর তাজিম করেছেন, সেইভাবে যদি আমরা তাজিম করি, সম্মান করি, তবেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাজি, এবং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ, একটু জোরে বলেন, বাদ দেওয়ার কোনো সুযোগ। শিয়া ফেরকা যারা, বাতিল ফেরকারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতকে তারা মানে না, সূরা ফালাক, সূরা নাসকে তারা মানেন না। আমার ভাইয়েরা, এই জন্য এই আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয়, কিয়ামত পর্যন্ত কালিমা পড়লেও তারা মুমিন হতে পারবে না।
পারবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন পারবে নাকি? মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আন ওয়া রাদু, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কোন সাহাবায়ে কেরামদের গায়ে পবিত্র শরীরে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? গালি দেওয়ার কোনো সুযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, গালি দেওয়ার কোনো সুযোগ আছে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সূরা হুজুরাত 49 নম্বর আয়াত, সাহাবায়ে কেরামদের মর্যাদা, তাদের শরীরের মধ্যে তাদের জিন্দেগির মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন। মহান আল্লাহ ফতোয়া দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম সঠিক রাস্তার মধ্যে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা সম্পূর্ণ হারাম। জোরে বলেন কি? সম্পূর্ণ হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? জোরে বলেন। আমরা সেই আকীদার উপরে অটল আছি কিনা? একটু জোরে বলেন, অটল আছে কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। কে পরীক্ষা নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঈমানের এক্সামিনেশন নিয়েছেন। আল্লাহ পাক সমস্ত পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেজাল্ট দিয়েছেন। সাহাবায়ে কেরাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশনের পাস করেছেন। এই রেজাল্ট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক, রেজাল্ট দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেই পরীক্ষা নিয়েছি। সমস্ত সাহাবায়ে কেরাম সেই ঈমানের পরীক্ষার মধ্যে পাস করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই সমস্ত বেয়াদব, যেই সমস্ত আলেম নামের কলঙ্ক সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ১৫০০ বছর আগে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান সাব্বাহুম ফালাইহি লানাতুল্লাহ। যেই সমস্ত বান্দা বান্দিরা আমার সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম না হলে পরে 2019 সাল পর্যন্ত বান্দারা কোরআন শরীফ পেতাম না, হাদিস শরীফ পেতাম না, কালেমা পেতাম না, মিলাদ কিয়াম পেতাম না, সালাতু সালাম পেতাম না। ঠিক কিনা? জোরে বলেন। যাদের পরিশ্রমের বিনিময়, যাদের রক্তের বিনিময় আমরা কালিমা পেয়েছি, নবীজি বলছেন কোন বান্দা যদি 2019 সালে আসার পর আমার প্রাণ
প্রিয় সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত। এই লানত আমি দিচ্ছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইহি লানাতুল্লাহ, তাদের উপরে, তার উপরে আল্লাহর লানত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবীজি বলছেন শুধু আল্লাহর লানত নয়, বরং ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন হায়াতুন নবী, শুধু আল্লাহর লানত নয়, সমস্ত ফেরেশতাদের লানত। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সিদ্দিক আকবরকে গালি দেয়, ওমর ফারুককে গালি দেয়, তাদের উপরে আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মুমিনদের লানত। নাউজুবিল্লাহ বলবেন না। এবং নবীজি হায়াতুন নবী, নবীজি ইলমে গায়েব জানলে ওয়ালা নবী বলছেন, আমি তোমাদেরকে বলে যাচ্ছি ও আমার উম্মতেরা, তোমাদের সামনে যদি আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিতে দেখো আর শোনো, তোমাদের একটা দায়িত্ব আছে। কাদের? আমাদের উপর দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? নবীজি বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইদা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি, তোমাদের চোখের সামনে মিজান ময়দানে হোক, চট্টগ্রাম হোক, ঢাকায় হোক, কুমিল্লা হোক, আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ যদি গালি দেয়, আমার উম্মতের দায়িত্ব হচ্ছে তোমরা বলবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই মন্দ কাজের জন্য আল্লাহ পাকের লানত। তোমাদের দায়িত্ব হবে তাদেরকে লানত করা, তাদের সাথে দুষ্টালি করা, বন্ধুত্ব করা তোমাদের কাজ হবে না, তাদের উপরে তোমরা লানত করো যারা নবীর সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। ঠিক কিনা? আর একটু আস্তে করে বলেন ঠিক কিনা। নবীজি এবার বলেন ও আমার প্রাণপ্রিয় উম্মতেরা, আসহাবি কান নুজুম, হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকা তুল্য, আকাশের তারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। আছে না? আকাশের তারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। তার মানে আমার সাহাবায়ে কেরাম আকাশের সেই তারার মতো, তারার মধ্যে যেমন কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, আমি নবীর সাহাবায়ে কেরামদের জিন্দেগীর মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। আমার ভাইরা যারা গ্রামের মানুষ, বিশেষ করে সন্দ্বীপ, কক্সবাজার, যাদের পাশে সমুদ্র আছে, সমুদ্রে যারা বসবাস করে, জেলে ভাইরা আপনারা বুঝতে পারবেন, এক সময় তো আপনার কম্পাস ছিল না, যে দিক নির্ণয় করার জন্য বিজ্ঞানীরা কম্পাস আবিষ্কার করেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন কম্পাস হয়েছে। আজ থেকে 10,000 বছর আগে, 15 বছর আগে তখন কি কম্পাস ছিল? একটু আওয়াজ দেন। মহাসমুদ্রের মধ্যে যারা জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য গেলেন, হঠাৎ করে টর্নেডো আরম্ভ যদি হয়ে যায়, চতুর্দিকে যদি বাতাস প্রবাহিত হয়ে যায়, সমুদ্রের উত্তাল ঢেউ যখন শুরু হয়ে যায়, তখন চট্টগ্রামের ভাইয়েরা আকাশের তারকা দেখে, চট্টগ্রাম কোন দিকে, কুমিল্লা কোন দিকে, ওই আকাশের তারকা থেকে তারা দিক নির্ণয় করতে পারে। আকাশের তারা, এটা দিক নির্ণয় করা যায় তারা দিয়ে। নবীজি বলছেন আকাশের তারকা দিয়ে যেমন দিক নির্ণয় করা যায়, রাস্তা পরিষ্কার করা যায়, আমার সাহাবায়ে কেরাম এমন ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামদেরকে কেউ যদি ফলো করো, নবীর সাহাবায়ে কেরামদেরকে যদি মেনে চলো, সে অবশ্যই রাস্তা খুঁজে পাবে। এই রাস্তা ফেনীর রাস্তা নয়, ঢাকার রাস্তা নয়, এই রাস্তা হচ্ছে মদিনার রাস্তা। আর একটু জোরে বলেন না। যে রাস্তা আমার মুমিন ভাইরা, আমার সুন্নি ভাইরা প্রত্যেক রাকাতে রাকাতে যে রাস্তা খুঁজতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন না মুহাব্বত দিয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন না, আরো চিল্লায়ে বলেন আমিন। এখানে চিল্লায়ে বলবেন, মসজিদের মধ্যে আমিন বলবেন একেবারে আস্তে আস্তে করে, যাতে কেউ শুনতে না পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ।